ভারতে চিঠি যাবে, আজকে রাত্রে গেল অথবা কালকে সকালে গেল, তাতে তেমন কিছু আসা যায় না, কিন্তু যাবে। মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর তাকে ভারত থেকে ফেরতের ব্যাপারে নানা কথা হচ্ছে। ভারত থেকে ফেরাতে দিল্লিতে চিঠি পাঠানোর কথা জানিয়েছিল অন্তর্বর্তী সরকার। তবে চিঠি পাঠানো হয়েছে কিনা তা এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি সরকার। এ বিষয়ে প্রশ্ন করলেও পররাষ্ট্র উপদেষ্টা ও পররাষ্ট্র সচিব কোনো উত্তর দিচ্ছেন না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারাও ভারত বা শেখ হাসিনা ইস্যুতে সব ধরনের প্রশ্ন এড়িয়ে গেছেন। ভুটানের প্রধানমন্ত্রী ঢাকা সফর উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম সংবাদ সম্মেলন করেন। এতে সাংবাদিকরা শেখ হাসিনাকে ফেরানো সংক্রান্ত চিঠির প্রসঙ্গ তোলেন। জবাবে পররাষ্ট্র সচিব বলেন, এই সংবাদ সম্মেলন সম্পূর্ণই ভুটান সফর সংক্রান্ত। এর বাইরে অন্য বিষয়ে আলোচনা করা অসৌজন্যমূলক হবে। তার উত্তরে একজন সাংবাদিক বলেন, এটি সফরের বাইরের বিষয় এবং আলাদা করে প্রশ্ন করা হচ্ছে। যেহেতু সচিব আঞ্চলিক প্রসঙ্গের কথা বলেছেন, প্রতিবেশী ভারতের বিষয়েও প্রাসঙ্গিক হতে পারে। জবাবে সচিব বলেন, আঞ্চলিক বলতে আমরা সার্ক ও বিমস্টেক সংক্রান্ত ইস্যু বুঝিয়েছি। আমরা আমাদের আলোচনার পরিধি সেখানেই সীমিত রাখতে চাই। পরে সন্ধ্যায় মন্ত্রণালয় ছাড়ার সময় পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে সাংবাদিকরা ঘিরে ধরেন এবং একই প্রশ্ন করেন, দিল্লিতে চিঠি পাঠানো হয়েছে কিনা, বিষয়টি কেন গোপন রাখা হচ্ছে। তবে উপদেষ্টা কোনো মন্তব্য করেনি। এর আগে গত মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানিয়েছিলেন, নোট ভার্বাল হিসাবে দিল্লিতে চিঠি পাঠানো হবে। এক সূত্র জানায়, কূটনৈতিক চিঠি প্রস্তুত হয়ে গেছে। তা ভারতে বাংলাদেশ হাইকমিশনেও পাঠানো হয়েছে, তবে তা দিল্লির কাছে এখনও পৌঁছায়নি। এই বিষয়ে জানতে চাইলে গত বুধবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদ বলেন, প্রত্যর্পণের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চিঠি পৌঁছানোর বিষয়ে বাংলাদেশ হাইকমিশনের কূটনৈতিক বিভাগ থেকে প্রেস বিভাগে এখনও কোনো তথ্য দেওয়া হয়নি। তথ্য দেওয়া হলে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে। 2024 সালের 5 আগস্ট পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনাকে প্রথমবার ফেরত চেয়ে দিল্লিকে চিঠি দেয়। তবে সেই চিঠিরও কোনো জবাব এখনও আসেনি। এদিকে আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন, শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খানকে ফেরানোর জন্য ভারতকে চিঠি দেওয়া হচ্ছে। তাদের দেশে ফেরানোর জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে কোনো রকম অ্যাপ্রোচ করা যায় কিনা সে ব্যাপারে অচিরেই সিদ্ধান্ত নেওয়া হবে। আইন উপদেষ্টা বলেন, আসামিদের প্রত্যর্পণের জন্য আমরা চিঠি দিচ্ছি। একই সঙ্গে চুক্তি অনুযায়ী ভারতকেও দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছি। যেহেতু তারা এখন কনভিক্টেড মৃত্যুদণ্ডপ্রাপ্ত, কাজেই আমরা মনে করি ভারতের এখন বাড়তি দায়িত্ব রয়েছে তাদের ফেরত দেওয়ার জন্য। ডেস্ক রিপোর্ট, সমকাল।